2002 সালে বাংলাদেশে প্রথম সিএনজি চালিত অটোরিকশা চালু হয়। তখন থেকে এই বাহনটি সরকার নির্ধারিত মিটার অনুযায়ী চলার নিয়ম ছিল। কিন্তু 2 দশক পেরিয়ে আজ রাজধানীর রাস্তায় সেই সিএনজি চালিত অটোরিকশার মিটার যেন বেমালুম উধাও হয়ে গেছে। বর্তমানে অধিকাংশ সিএনজি চালকই মিটার ব্যবহার করছেন না। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন সাধারণ যাত্রীরা। 1 কিলোমিটারের ভাড়া এখন অনেক ক্ষেত্রে দ্বিগুণ বা তারও বেশি দিতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ চালকরাই মিটারের পরিবর্তে ইচ্ছামাফিক ভাড়ায় যেতে বাধ্য করেন। প্রায় 8-9টা সিএনজি খুঁজছি, মানে দাম ওরা যেগুলো চাইতেছে এটা আসলে অনেক, দূরত্ব অনুসারে এত দাম হওয়ার কথা না। তো সেক্ষেত্রে আগের মতো যদি মিটার সিস্টেম থাকতো তাহলে এই যে অতিরিক্ত দাম আমরা দিতে হয় আমাদেরকে, আমরা বাধ্য হই, সেটা আমাদেরকে দিতে হতো না, বা আমরা ন্যায্য দামটা দিচ্ছি, এটা একটা স্যাটিসফ্যাকশন থাকতো আমাদের। যে কোনো রকমের দাম ওরা নির্ধারণ করতে পারে, শুধুমাত্র মিটার না থাকার কারণে এটা বন্ধ হওয়া উচিত। সিএনজি যে বর্তমান অবস্থা মিটার ছাড়া চলতেছে, আমাদের সাধারণ পাবলিকের জন্য একটু কষ্ট করে যেতে, ভাড়াটা মিটারের তুলনায় একটু বেশি। সিএনজি একটা নির্দিষ্ট ভাড়ার মাধ্যমে একটা রুলস অ্যান্ড রেগুলেশন করে দিলে এটা সবচেয়ে ভালো হয়। বর্তমানে ওরা মিটারে চলাচল বন্ধ করে দিচ্ছে। 10 টাকার ভাড়া 50-60 টাকা দিতে হচ্ছে। আমি চাচ্ছি আবার সিএনজি মিটারে চলো, সাধারণ জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়। অন্যদিকে চালকদের দাবি, একটি সিএনজি চালিত অটো চালাতে প্রতিদিন প্রায় 2000 টাকা পর্যন্ত খরচ হয়। এর সঙ্গে রাস্তায় বিভিন্ন জায়গায় দিতে হয় চাঁদাও। যে সময় মিটারটা দিছে সেই সময়কার দ্রব্যমূল্যের দাম ছিল কম, সেই হিসাব করে দিছে। এখনকার দ্রব্যমূল্যের বাজার আর হেসুমকার বাজার তো এক না। ধরেন আপনার গাড়ির জমা আছে 1400 টাকা, খাওয়ার আছে ধরেন 300 টাকা, রাস্তার পুলিশের খরচ আছে ধরেন 500 টাকা। মিটারে চালাইলে তো পুষেই না, মিটারে চালাইলে যাত্রী নামে জায়গা, অর্ধেক পথে জাম লাগলে নামে জায়গা, এরকম অনেকে যারা গ্রাম থেকে আসে তারা তো বুঝে না, মিটারে কইলেও তো যায় না। মিটারে এখন চলবে কেমনে? এখন মনে করেন আগের হিসাব, আগে ছিল 10 টাকা কেজি চাল, এখন হয়েছে 70 টাকা কেজি চাল। মিটারে কেমনে চলাবো? গাড়ির জমা ছিল 600 টাকা, এখন গাড়ির জমা 1200 টাকা। একটা গাড়ি বাড়ি হলে দেখা আবার 2000 টাকা খরচা আছে। আমরা মিটারে চলে আমাদের তো পোষে না। সরকারের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের সুযোগ থাকলেও বাস্তবতায় তার সুফল পাচ্ছেন না সবাই। অনেক সিএনজি চালকই জানেন না কিভাবে এসব অ্যাপ ব্যবহার করতে হয়। আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে অ্যাপ ভিত্তিক যাত্রা এড়িয়ে চলেন। যেখানকার ভাড়া আছে 150 টাকা নির্ধারিত হয়, 10 বছর আগে নির্ধারিত হয়েছে, সেই ভাড়াটা তো বর্তমানে 300 টাকা বা 350 টাকা হতে পারে বাজার দর অনুযায়ী। এই জন্য মিটার থাকলে অবশ্যই ভালো হবে, সেটা বাজার দর অনুযায়ী রেগুলার আপডেট করা উচিত। অনিয়মের এই দুষ্ট চক্রে একদিকে যাত্রীরা পড়ছেন বাড়তি ভাড়ার চাপে, অন্যদিকে চালকদের অভিযোগ, ব্যবস্থাপনাগত দুর্বলতার দায় তাদের ঘাড়েই চাপানো হচ্ছে। আমাদের যাত্রীরা অভিযোগ জানায় যে আমরা যাত্রীদের কাছে বেশি টাকা নিই, যাত্রীদের হয়রানি করি, কিন্তু আমরা তো পরিস্থিতির শিকার। কারণ আমাদের তো কোনো রং পার্কিং নেই, এই যে এখানে রাখছি আমাদের কোনো পার্কিং দেওয়া হয়নি, কারণ এখানে রাখছি এটা আমার অপরাধ। তাহলে আমি গাড়িটা রাখবো কই? আর গাড়ি রাখার জায়গা লাগবে তো। আমরা চাই যে মিটারে চলুক, কিন্তু আমাদের ওই আপনার বাজার মূল্য সমঝোতা করি, মিটার ছাড়ুক। ট্রাফিক কর্মকর্তারা জানাচ্ছেন, মিটার রেটের নীতিমালা আপডেট না করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা বাস্তবতার কারণে এই সমস্যার সমাধান জটিল হয়ে পড়ছে। এক সময় মিটারে সিএনজি চলতো, এখন আমরা রাস্তায় দেখি ওইভাবে মিটারে চলে না আর কি। এই ব্যাপারে আমাদের কাছে ওই ধরনের কোনো কমপ্লেন নেই। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে রং পার্কিং না হয়, ঢাকার বাইরে সিএনজি যেন ঢাকায় প্রবেশ না করে, এই ধরনের বিষয়গুলো আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। রাস্তার পাশে যে কোনো ধরনের গাড়ি, সেটা সিএনজি হোক বা প্রাইভেট কার হোক বা মাইক্রো হোক, এগুলোর বিরুদ্ধে আমরা ভিডিও মামলা করি, পাশাপাশি সরাসরি রেগুলার মামলা করি, যেন রাস্তাকে দখল করে কেউ গাড়ি পার্কিং করে রাখতে না পারে। সিএনজি কি আবার ফিরবে মিটারে, নাকি যাত্রীদের এই ভোগান্তি হবে চিরস্থায়ী বাস্তবতা? এমন প্রশ্নই করছেন ভুক্তভোগী নগরবাসী।